ইরানের ৫ শীর্ষ আইআরজিসি কমান্ডারের তথ্য পেতে সর্বোচ্চ $১ কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচারিত এক ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার জন্য একই অঙ্কের পুরস্কারের ঘোষণা এসেছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচি জানায়, আইআরজিসির ৫ কর্মকর্তার অবস্থান বা পরিচয় সম্পর্কে তথ্য দিতে পারলে সর্বোচ্চ $১ কোটি পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তাদের মধ্যে রয়েছেন আইআরজিসির কমান্ডার আহমদ ওয়াহিদি, খাতামাল আম্বিয়া সদর দপ্তরের প্রধান আলী আবদুল্লাহি, ড্রোন বাহিনীর প্রধান সাইদ আগাজানি, সাইবার শাখার প্রধান হামিদ রেজা জোলাস গারিয়ান এবং গোয়েন্দা বিভাগের প্রধান মাজিদ খাদিমি। ওয়াশিংটনের অভিযোগ, এসব কর্মকর্তা ইরানের সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং তাদের মাধ্যমে বিভিন্ন সশস্ত্র ও সাইবার কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আইআরজিসিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এর মধ্যেই সামনে আসে ব্যারন ট্রাম্পকে ঘিরে একটি ভিডিও। প্রায় ৩ মিনিটের ওই ভিডিও ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রচার করা হয়। সেখানে ব্যারন ট্রাম্পকে কোথায় বা কিভাবে হত্যা করা হতে পারে এমন ইঙ্গিতের পাশাপাশি $১ কোটি পুরস্কারের কথা বলা হয়। তবে পুরস্কারের এই বিষয়টি ইরান সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। CNN জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিস ভিডিওটির বিষয়ে অবগত এবং সম্ভাব্য হুমকি হিসেবে বিষয়টি তদন্ত করছে। মার্কিন এক ফেডারেল কর্মকর্তা বলেছেন, ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে আসা ধারাবাহিক হুমকির অংশ হিসেবেই ভিডিওটিকে দেখা হচ্ছে। এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে কখন, কিভাবে বা তার কোন ছেলেকে লক্ষ্য করা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। সব মিলিয়ে একদিকে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের তথ্য পেতে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারে উঠে আসছে ট্রাম্প পুত্রের বিরুদ্ধে একই অঙ্কের পুরস্কারের বার্তা। ফলে দুই দেশের সংঘাত যে এখন সামরিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তার পর্যায়ে চলে যাচ্ছে, পাল্টাপাল্টি এই ঘোষণাগুলো তারই ইঙ্গিত দিচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।